হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি এআই পাইথন প্রোগ্রামিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হবে স্ট্রিং মডিফাই। এটা আমাদের 6 নম্বর ক্লাস। কথা না বাড়িয়ে ক্লাসে শুরু করে দেই। তো আজকের আমরা কি কি শিখবো তা হচ্ছে তার একটা আমরা স্লাইডে দেখতেছি। তো আমাদের আজকের টপিক ছিল স্ট্রিং মডিফাই। তো স্ট্রিং মডিফাই কি, তারপরে স্ট্রিং মডিফাই কত প্রকার এবং প্র্যাকটিস এবং এক্সারসাইজগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো চলো আমরা দেখি প্রথমে স্ট্রিং মডিফাইটা কি। পাইথনে স্ট্রিং টেক্সট পরিবর্তন করার জন্য কিছু বিল্ট ইন মেথড ব্যবহার করা হয়। আসলে মডিফাই স্ট্রিং বলতে কি, যেমন এক এক ধরনের টেক্সট আছে ওইটাকে, বা এক ধরনের স্ট্রিং আছে ওইটাকে আমরা অন্য টাইপের করব, বা ছোট হাতের আছে বড় হাতের করব, বড় হাতের আছে ছোট হাতের করব। হ্যাঁ, এটাকে বলা হয় স্ট্রিং মডিফাই। কিন্তু এগুলোকে পরিবর্তন করার জন্য পাইথনে কিছু বিল্ট ইন মেথড আছে। হ্যাঁ, এই মেথডগুলোকে আমরা একটু পরেই দেখব। তো দেখো এখানে দেওয়া আছে। আর একটা এখানে নোট আছে, সেটা হচ্ছে গিয়ে পাইথনের স্ট্রিংগুলো ইমিউটেবল, অর্থাৎ সরাসরি পরিবর্তন করা যায় না, কিন্তু নতুন স্ট্রিং তৈরি করে পরিবর্তন করা যায়। অর্থাৎ পাইথনের যে স্ট্রিংগুলো আছে সেটা হচ্ছে গিয়ে আমরা সরাসরি এটা পরিবর্তন করতে পারবো না। আমরা চাইলে নতুন স্ট্রিং তৈরি করে ওটাকে পরিবর্তন করতে পারবো। সেটা কীভাবে দেখো এখানে দিছি। যেমন এখানে টেক্সট ইকুয়াল, এখানে টেক্সট নামে একটা ভেরিয়েবল এখানে দেওয়া আছে। টেক্সট সমান হ্যালো। হ্যাঁ, আমরা টেক্সট জিরো ইন্ডেক্সে কি দিলাম, বড় হাতের এইচ দিলাম, কিন্তু এটা সরাসরি কাজ করবে না, এটা সরাসরি পরিবর্তন করা যায় না স্ট্রিং এর ক্ষেত্রে পাইথনে। হুম, এটা ইমিউটেবল বলে। কিন্তু আমরা চাইলে এটা কি করতে পারি, পরিবর্তন করে করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন টেক্সট ইকুয়াল হ্যালো দিলাম, আবার টেক্সট নিয়ে আর একটা ভেরিয়েবল নিয়ে দিলাম কি হ্যালো, প্লাস দিলাম, দিয়ে কি এই টেক্সট, আমরা এই যে মনে আছে এর আগের ক্লাসে শিখছিলাম স্লাইসিংয়ে, যে ওয়ান থেকে স্টার্ট করলাম, শুরু থেকে কোলন কোলন দিয়ে করে দিলাম, ইনটা দিলাম না, মানে কি এটা শেষ পর্যন্ত নেবে। মানে 1 নম্বর যে এটা হচ্ছে চেঞ্জ হবে 1 নম্বর যে ইন্ডেক্স, তো যে 1 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে, তো হচ্ছে কি জিরো, এটা হলো এইচটা হলো 0 নম্বর ইন্ডেক্স, তাই না? আর ইটা হচ্ছে কি 1 নম্বর, মানে এখান থেকে শেষ পর্যন্ত হবে, ELLO, এটা এগুলো হবে, কিন্তু এই জিরো ইন্ডেক্সে যে এইচটা আছে এটা হবে না। তাহলে কি হলো, এই যে এদিকে এইচ প্লাস এদিকে ওয়ান থেকে শুরু করে যে টেক্সটগুলো আসে সেগুলো হচ্ছে গিয়ে আউটপুটে দেখাবে। তো আমরা চলো এটা একটু প্র্যাকটিক্যাল দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন এখানে ছিল যে টেক্সট ইকুয়াল হ্যালো, এটা ছিল। তো আমরা কি করতে চাইছিলাম, যে সরাসরি প্রিন্ট করতে চাইছিলাম, যে প্রিন্ট করতে চাইছিলাম, কি করতে চাইছিলাম, ইমিউটেবলটা কি এটাকে বুঝাই। তো আমরা টেক্সটটাকে জিরো ইন্ডেক্সটা দিয়ে সমান সমান কি করছিলাম, যেটা বড় হাতের এইচ দেব, বাট এটা হচ্ছে গিয়ে আমাদের নেবে না। যেমন এখানে এখন যদি প্রিন্ট করি, আমি প্রিন্ট টেক্সট দেই, এই যে এখানে বলছে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, পাইথন এটা সাপোর্টই করে না। তো যাই হোক, এটা আমরা দেখলাম, কিন্তু আমরা চাইলে এই সরাসরি স্ট্রিং যেহেতু চেঞ্জ করতে পারতেছি না, কিন্তু আমরা মডিফাই করে চেঞ্জ করবো। তাহলে কিভাবে, তো এখানে জাস্ট এই টেক্সটটাকে জিরো ইন্ডেক্স না দিয়ে এখানে জাস্ট দেবো টেক্সট, না এটা এইভাবে আছে, এইভাবে থাক। আমরা আবার লিখি টেক্সট টু, নিলাম নিলাম হচ্ছে গিয়ে হ্যালো। আর আমরা এখানে টেক্সট থ্রি নিয়ে কি করলাম, এই যে বড় হাতের এইচ দিয়ে যোগ করে টেক্সট টুতে যা আছে, টেক্সট টুতে যা আছে ওয়ান থেকে শুরু হবে শেষ পর্যন্ত। হ্যাঁ, তো এই যে টেক্সট টু, যে হ্যালো, তার মানে কি কত নাম্বার ইন্ডেক্স থেকে এখান থেকে শুরু হবে,
এই যে এইচ ই থেকে শুরু হবে, আর এদিকে এইচ কি এর সাথে যুক্ত হবে। দেখো এখন আমি যদি প্রিন্ট করি, যখন আমি প্রিন্ট করব তখন হচ্ছে গিয়ে কাকে প্রিন্ট করবো, এই টেক্সট থ্রিটাকে প্রিন্ট করতে হবে। এই টেক্সট থ্রিটাকে প্রিন্ট করলে দেখো কি আসে। এটা একটু কমেন্ট করে রাখতে হবে, না স্যার এরর দিচ্ছে। তো কমেন্টও জানি, এই কমেন্টের ক্লাসটা আমি নিয়ে নিই। তো যাই হোক, কমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে মাল্টি লাইন আর একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল লাইন। তো একটা দেখো মাল্টি লাইন কোনটা আর সিঙ্গেল লাইন কোনটা। একটা এটা হচ্ছে গিয়ে এক লাইনে দেখুন লিখবো, যেমন দিস ইজ মডিফাই মডিফাই স্ট্রিং ক্লাস। এটা হচ্ছে গিয়ে কি হলো, সিঙ্গেল লাইন হচ্ছে গিয়ে কমেন্ট, আর মাল্টিপল লাইন কমেন্টটা কোনটা, যে পরপর তিনটি বা পরপর সিঙ্গেল কোটেশন বা পরপর হচ্ছে গিয়ে তিনটি ডাবল কোটেশনের মধ্যে যারা লিখবো এগুলো সব হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট। যেমন লিখলাম দিস ইজ হাসান, তারপরে এই যে লিখলাম হি ইজ ক্লাস 11। হ্যাঁ, এভাবে এভাবে আমরা লিখতেছি না, এটা হচ্ছে গিয়ে মাল্টি লাইন কমেন্ট কিন্তু সিঙ্গেল কোটেশনের মাধ্যমে, আর এটা ডাবল কোটেশনের মাধ্যমে আমরা এইভাবে লিখতে পারি। জাস্ট এখানে জাস্ট সিঙ্গেল কোটেশনের জায়গায় ডাবল কোটেশন, এটাকে বলা হচ্ছে কি মাল্টি লাইন কমেন্ট। তো এখানে আমরা কি করা, কমেন্ট যেহেতু করব, এখানে সিঙ্গেল লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্ট করতে হবে। তো আমি দিচ্ছি মাল্টি লাইন কমেন্ট। হ্যাঁ, এই দেখো এখন আর ইরোরটা দেবে না। এই দেখো এই যে হ্যালো চলে আসছে। হ্যাঁ, যে বড় হাতের আছে না। তো যাই হোক, আমি একটু আরেকভাবে রান করে দেখাইছি। এই দেখো চলে আসছে কি হ্যালো, আর এই যে এটা প্রিন্ট করলো না কেন, আমি এখানে হচ্ছে কি মাল্টি লাইন কমেন্টের মাধ্যমে এটা কমেন্ট করলাম। তারপর এখন চলো আমরা দেখি আমাদের পরবর্তী টপিক। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে এখানে কিন্তু পুরোনোটা রিপ্লেস হয়ে নতুনটা কিন্তু হয়েছে, নতুন কিন্তু হচ্ছে গিয়ে স্ট্রিং তৈরি হয়েছে। তার কারণ আমি যে টেক্সট থ্রিকে দিয়েছি। এখন যদি প্রিন্ট করি, প্রিন্ট টেক্সট টু, অর্থাৎ এটাকে, তাহলে টেক্সট টুতে কোনটা আসবে দাদা, নয় যে ছোট হাতের ইটাই আসবে। এই যে ছোট হাতের ই আছে হ্যালো, আর ওই যে বড় হাতের ই, এই যে এটা টেক্সট থ্রিটার জন্য বড় হাতের ই চলে আসছে। এই জন্য বললাম যে পাইথনের সরাসরি হচ্ছে গিয়ে ইয়া স্ট্রিং হচ্ছে গিয়ে মডিফাই করা যায় না। আমরা এটাকে কি করতে পারি, নতুন স্ট্রিং তৈরি করে পরিবর্তন করতে পারি। এটাই ছিল বলার। তো যাই হোক, এখন চলো যে পাইথনে মডিফাই স্ট্রিং কত প্রকার। আসলে পাইথনে মডিফাই স্ট্রিং এটা কোনো কয় কয় প্রকার, এটা কোনো ধরন নাই, কিন্তু আমরা শেখানোর ক্ষেত্রে আমরা এটাকে তিন ভাবে ভাগ করে নিয়েছি। প্রথমটা হচ্ছে কেস চেঞ্জ, অর্থাৎ অক্ষরের বড় ছোট করা, এইভাবে একটা চেঞ্জ হয়। তারপর কন্টেন্ট চেঞ্জ, অর্থাৎ টেক্সট বদলানো, আর হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ মানে গঠন পরিবর্তন। এই তিনভাবে আমরা শিখলে তাড়াতাড়ি আমরা মনে রাখতে পারবো। প্রথমটা দেখি চলো, যে কেস চেঞ্জ এটা কিভাবে। কেস চেঞ্জে অক্ষরের বড় ছোট করে, তো বুঝতে পারছো যে স্ট্রিং এর লেটারের কেস পরিবর্তন করতে হবে। যেমন এই যে এখানে দেখাচ্ছে যে টেক্সট, এখানে আপার কেস লোয়ার কেস, এগুলো কিন্তু হচ্ছে কি আপার কেস, এই যে দেখছো ফার্স্ট ব্র্যাকেট, এটা বলো এটা আমি বিশেষ করে ফাংশন বলি, কিন্তু আসলে এটা মেথড, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এটাকে বলা হয় মেথড। এই যে লোয়ার লোয়ার ফার্স্ট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এটাও হচ্ছে মেথড। টাইটেল এটা একটা মেথড। যে কেস চেঞ্জ করার জন্য আমরা এগুলো হচ্ছে কি এই মেথডগুলো ব্যবহার করব। যেমন চলো আমরা এখন প্র্যাকটিক্যাল দেখি। এখানে আপার কেস লোয়ার কেস টাইটেল আর ক্যাপিটাল আছে। ধরো চলো, তাহলে এটাকেও আমরা হচ্ছে কি করি, কমেন্টে ফেলাই। হ্যাঁ, কমেন্ট করবো কিভাবে, জাস্ট পরপর তিনটা হচ্ছে গিয়ে দেবো, কোটেশন দেবো, তাহলেই কমেন্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে সিঙ্গেল লাইন কমেন্টের মাধ্যমে কি করবো আজকে, এটা হচ্ছে গিয়ে কেস চেঞ্জ।
কেস চেঞ্জ শিখবো। তো কেস চেঞ্জের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে প্রথমে একটা ভেরিয়েবল নেই, যেমন হচ্ছে গিয়ে টেক্সট বারবার নিচ্ছি, যেমন নেম ইকুয়াল নিলাম কি দেবো, রংপুর, রংপুর নেই, হ্যাঁ, আরে রংপুর। কিন্তু এখানে কিন্তু শুধু রংপুর দিলে হবে না, তখন ইরোদ দেবে, তখন অবশ্যই দুই পাশে কোটেশন দিতে হবে। কোটেশন না দিলে তো এটা স্ট্রিং হবে না, আমরা তো স্ট্রিং মডিফাই শিখতেছি। তো আমরা চলো এখানে রংপুর দিলাম। তো প্রথম ছোট হাতারে দেই। তো প্রথমটা যে মেথডটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আপার কেস, হ্যাঁ। তো হচ্ছে গিয়ে, তো প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট ফাংশন ব্যবহার করব, যেহেতু দেখবো প্রিন্ট, তো হচ্ছে গিয়ে আপার নামে একটা আছে, আপার নামে একটা হচ্ছে গিয়ে মেথড আছে। তো মেথডটাকে দিলাম, এই যে মেথডটা ডট দিয়ে তার সামনে দিতে হবে হচ্ছে নেমটাকে। হুম, চলো এই দেখো রান করি। এই দেখো রংপুর সবগুলো কি বড় হাতের আসছে, তাই না? এখন হচ্ছে কি আপার কেস, এটা কপি করে এখানে দিচ্ছে লোয়ার, এই যে লোয়ার আছে, হ্যাঁ, লোয়ার, লোয়ার যে হচ্ছে মেথড, দেখো এই যে একেবারে রংপুরটা সবগুলো ছোট হাতের আসছে। আবার হচ্ছে গিয়ে আছে টাইটেলের কি, মানে প্রথম অক্ষরটা বড় হাতের হয়, টাইটেল দিলাম। দেখো এই যে প্রথম অক্ষর আরটা বড় হাতের হয়েছে, তারপর হচ্ছে কি ক্যাপিটালাইজ, মানে ক্যাপিটালাইজ দিলাম। তো দেখি কি হয় এবার। ওই ক্যাপিটালাইজের ক্ষেত্রেও প্রথম অক্ষর হচ্ছে গিয়ে এ হয় বড় হাতের, যেমন হচ্ছে এখানে যদি দেই আমি রংপুর, এখন কি হবে দেখি তো। এই দেখছো, এখানে টাইটেলের ক্ষেত্রে এই যে রংপুরের প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের হবে, দিনাজপুরের ইয়ার ক্ষেত্রে বড় হবে, কিন্তু ইয়ার ক্ষেত্রে এই যে ক্যাপিটালাইজের ক্ষেত্রে প্রথমটাই শুধু হচ্ছে কি হবে, বড় হাতের অক্ষর হবে। তো এটাই ছিল আমাদের হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে কেস চেঞ্জের বিষয়টা। তো কেস চেঞ্জ যেহেতু হয়ে গেল, তো আমাদের দ্বিতীয় হচ্ছে ইয়াটা ছিল দ্বিতীয় নম্বর যে টপিকটা ছিল তা হচ্ছে গিয়ে যে তিন প্রকার, যে কেস চেঞ্জ, বড় অক্ষরে বড় ছোট করা, এবার হচ্ছে কন্টেন্ট চেঞ্জ। কন্টেন্ট চেঞ্জটা আমরা হচ্ছে গিয়ে কন্টেন্ট চেঞ্জ, এটা হচ্ছে গিয়ে রিপ্লেসের মাধ্যমে আমরা কন্টেন্ট চেঞ্জ করবো। তো কীভাবে, ধরো টেক্সট টেক্সট নিব, তারপর হচ্ছে রিপ্লেস, যেহেতু আমরা কন্টেন্টটা চেঞ্জ হবে, যেমন এখানে দেওয়া আছে আই লাইক অ্যাপেল, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে গিয়ে টেক্সটটা দিয়ে রিপ্লেস দিয়ে এই অ্যাপেলের জায়গাতে হচ্ছে কী দেবো, ম্যাঙ্গো দেবো। অর্থাৎ তখন কী হবে, আই লাইক অ্যাপেল না হয় তো আই লাইক ম্যাঙ্গো। তো ওটা চলো আমরা দেখি। তো এখানে দেখো একটা টেক্সট নিলাম, টেক্সট না, টেক্সটে নেই, টেক্সট নিলাম, দিলাম আই লাভ পাইথনে দেই, পিও আই লাভ আই লাভ পাইথন, হ্যাঁ, এটা এখন দিলাম। তো আমরা কি করব, এটা চেঞ্জ করব। তো প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, যে এই যে টেক্সটটা আছে, টেক্সট ডট দিয়ে আমরা কি করতে পারি, রিপ্লেসটাকে কল করতে পারি। রিপ্লেস যে মেথডটা আছে, রিপ্লেস মেথডটাকে কল করে, এই রিপ্লেস মেথডটা দুটো জিনিস নেয়, যে কি চেঞ্জ করতে চাচ্ছি আর কি দিতে চাচ্ছি সেইটা জিনিস। তো আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি সেটা আগে দিতে হবে, পাইথনকে চেঞ্জ করতে চাচ্ছি, PYT, পাইথনটাকে চেঞ্জ করতে চাচ্ছি, কমা দিয়ে কি দিব, পাইথনের জায়গা দেবো জাভা, এইটা দেবো, হ্যাঁ। তো দেখো এই যে পাইথন না হয়ে আউটপুটে কি আসবে, আই লাভ জাভা, এটা এখন আসবে। তো আমি রান করি, দেখো এই যে আই লাভ জাভা চলে আসছে। এটা হচ্ছে গিয়ে
রিপ্লেসিং যে মেথড আছে তার কাজ। তো চলো এখন আমাদের নেক্সট যে আমাদের হচ্ছে গিয়ে স্ট্রাকচার চেঞ্জের যে গঠন পরিবর্তন, এটা হচ্ছে গঠনটাই পরিবর্তন করে দেবে, যে স্ট্রিং থাকবে লিস্ট করে দেবে, আবার লিস্ট থেকে আমরা স্ট্রিং করবো। মানে এখানে স্প্লিট এবং জয়েন যে মেথডটা আছে এই দুটো মেথড আমরা শিখবো। তো এখানে জাস্ট একই সিস্টেমে আমি তোমাদের দেখাচ্ছি। আগে স্প্লিটটা দেখো, এখানে কমেন্ট করে কন্ট্রোল নেম ইকুয়াল কি নেব আমাদের, এটা যেহেতু গঠনটাই চেঞ্জ করে দেবে এক টাইপের, যেটা যেমন এখানে আছে যেটা স্ট্রিং নিলাম হচ্ছে গিয়ে 1 2 3, হ্যাঁ, বা এখানে 1 2 না থেকে ওখানে যে হুব করতে হবে তা তো না। যেমন কি নিলাম হাসান, হৃদয়, আর হচ্ছে গিয়ে এই যে আবির, তিনটা নাম নিলাম। তো আমরা এটাকে কি করব, এই যে আছে হচ্ছে কি স্ট্রিং, যেহেতু স্ট্রিং কিভাবে আছে, যে দুই পাশে কোটেশন আছে, তার মানে এটা স্ট্রিং। যদি বিশ্বাস না হয় কি করতে পারি বলো, কি ফাংশন বা কি মেথডের মাধ্যমে আমরা এটা হচ্ছে গিয়ে এই টাইপটা দেখতে পারি, টাইপ মেথডের মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে এটাকে আমরা দেখতে পারি। কি করব, এর নেমটাকে ঢুকিয়ে দিলাম এর মধ্যে, আমরা দেখতে পারবো। এই দেখো ক্লাস স্ট্রিং, হুম, এই দেখো এই যে ক্লাস str মানে স্ট্রিং। তো এটা হচ্ছে কি স্ট্রিং টাইপের ডেটা, কিন্তু আমরা এটাকে কি করব, এই যে মডিফাই করব। এটা হচ্ছে স্ট্রিং বানাবো লিস্ট, এটাকে বলা হয়। তাহলে কি কি ফাংশন কল করতে হবে দেখো, এটাকে করার জন্য স্প্লিট। তো নেমটাকে এখানে নিতে হবে, নেমটা দিয়ে ডট দিয়ে এই দেখো এস, এই যে স্প্লিট এসটা লেখার সাথে স্প্লিটে চলে আসলো। স্প্লিট মেথডটাকে কল করে দেওয়ার পরে এখানে স্প্লিট যে মেথডটাকে কল করে দিলাম, এটা হুম, তো আমরা এই যে প্রিন্ট করে স্প্লিট দিয়ে কমা দিয়ে হচ্ছে গিয়ে মানে কমা দিলাম। তো কোটেশনের মধ্যে কমা দিলাম, মানে কমার আগ পর্যন্ত একটা করে হবে, কি হবে, এগুলো হচ্ছে একটা করে লিস্টে আইটেম হিসেবে যুক্ত হবে। লিস্টের আইটেম হিসেবে যুক্ত হয়েছে কিনা তো আমরা এটাকে চেক করতে পারি। জাস্ট রোল এক্স মেরে কাট করে নিয়ে নেম নেম টু করে দিলাম, দিয়া নেম টুর যে হচ্ছে ইন্ডেক্স নাম্বার আছে কি 0টাকে প্রিন্ট করব। সরি, এই যে টু এখানে তো দেয়নি, এই জন্য এটার এইচটা আসছিল। দেখো যখন আমি হচ্ছে গিয়ে এই যে নেম টুটা করলাম না, এই নেম টুর যে স্প্লিট করে কমা দিলাম, এটাকে এখন এটা পুরোটা হচ্ছে একটা ইন্ডেক্স, এটা হচ্ছে আর একটা ইন্ডেক্স, এটা হচ্ছে আর একটা মানে ইন্ডেক্স। তো এটাকে যখন আমি কি করলাম, এটা হবে 0 1 2 2, হ্যাঁ। কিন্তু যদি আমরা এখানে এটা করতাম, যেমন এটা করছিলাম প্রথমে, যখন আমি এই যে নেম দিয়ে জিরো থার্ড ব্র্যাকেট মধ্যে জিরো দিই, তখন কি হচ্ছে দেখো না, ওই যে নেম কোনটা, নেম আছে এখানে, নেমের যে জিরোটা আছে, জিরো মানে এইচটাকে ধরছে ওই, তার মানে তখন হচ্ছে এইচটা প্রিন্ট করেছে, মানে এটা পুরোটাই তো একটা স্ট্রিং। কিন্তু যখন আমি নেম টু দিয়ে হচ্ছে গিয়ে এই যে জিরো ইন্ডেক্স দিচ্ছি, তখন কি করছে, এই যে তখন এখানে কিন্তু বুঝতে হবে যে এগুলো সবগুলো হয়েছে গিয়ে কি, সবগুলো হয়েছে গিয়ে একটা করেই, এই যে কমার আগ পর্যন্ত পুরোটা একটা হচ্ছে, এই যে এই কমার আগ পর্যন্ত এটা একটা হচ্ছে, আর এই কমার মধ্যে এটা একটা হয়েছে। এই জন্য তখন হচ্ছে কি করলাম, যখন আমি নেম টু দিয়ে 0 দিলাম, তখন এই যে হাসানটাকেই ওরা ওই ইন্ডেক্স হিসেবে একে আনতেছে। নেক্সট যে টপিক তা হচ্ছে গিয়ে জয়েন যে মেথডটা আছে, জয়েন মেথডটাকে আমরা দেখব।
এখন জয়েন মেথডটা ওই সেম একইভাবে দেখো, জাস্ট কি হলো, এটা করার পর দেখো এখানে কি হচ্ছে, হাসান, হৃদয় আর আবির, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে লিস্ট আইটেম হচ্ছে। লিস্টের প্রথম আইটেম হচ্ছে হাসান, তারপরে হৃদয়, আবির। হ্যাঁ, এটা কি আসলেই হচ্ছে গিয়ে কি হচ্ছে, হয়েছে নাকি, লিস্ট হয়েছে কিনা, তাহলে আমরা চেক করে তো দেখতে পারি, তাই না? তো আমরা চেক করার জন্য আমরা কি করতে পারি, প্রিন্ট ফাংশনটাকে কল দিয়ে টাইপটাকে চেক করতে পারি। টাইপটা হচ্ছে গিয়ে আমরা দিতে পারি হচ্ছে কি নেম টু দিলেই আমরা দেখতে পারবো আসলে এটা কি টাইপের ডাটা। দেখো দেখাচ্ছে যে গিয়ে যে ক্লাস লিস্ট টাইপের হচ্ছে গিয়ে এটা একটা হচ্ছে আইটেম। তো আমরা এখন বুঝলাম যে এটা হচ্ছে এখন লিস্ট। তো আমরা এটাকে আবার হচ্ছে গিয়ে জয়েন মেথডের মাধ্যমে আবার এটাকে জয়েন মেথডের মাধ্যমে এটাকে আবার আমরা কি করতে পারি, স্ট্রিং করতে পারি। তাহলে কিভাবে করব, জাস্ট সিম্পল বিষয়। দেখো কি করতে হবে, এখন আমরা এই লিস্টটাকে কি করব, স্ট্রিংয়ে কনভার্ট করবো। তো স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট সাধারণ বিষয় দেখো, জাস্ট প্রিন্ট যে ফাংশনটাকে কল দিয়ে আমি কি করব, এখানে এই যে কোটেশন নিলাম, তারপরে ডটের এক পর্যন্ত ডট চলে যায়, দেওয়ার পরে যে ডট দিয়ে কি করব, জয়েনটাকে দেব। জয়েনটাকে দেওয়ার পর জয়েন মেথডটাকে এখানে এর প্যাডের মধ্যে কি করবো, এই যে নেম টুটাকে হচ্ছে গিয়ে ঢুকাই দেবো। জাস্ট নেম টুটাই তো হচ্ছে কি আকার আছে, লিস্ট আকার আছে। এখন কি করবে, এখন ওই যে লিস্ট যে কমা পর্যন্ত আছে এই কমাগুলো তুলে দিয়ে পুরোটাকে একটাকেই জয়েন করে দিয়ে কি করবে, এই যে একটা হলো স্ট্রিং বানাবে। তো স্ট্রিং হবে কিনা চলো তো আমরা দেখি, রান করি। দেখো এই যে হাসান, হৃদয়, আবির আবার চলে আসে এই প্রিন্টার এখানে। আর এই যে ক্লাস লিস্ট, এই টাইপটা, এগুলো তো ওগুলো রান হয়েছে। এখন দেখো হাসান, হৃদয়, আবির এগুলো হচ্ছে কি একটা স্ট্রিং হয়েছে, কিন্তু আসলে কি স্ট্রিং হয়েছে, এই জন্য কি করব, চেক করার জন্য আমি তো আদের দেখে একটা কমেন্ট করে রাখি। তো জাস্ট সাধারণ বিষয়, কন্ট্রোল সি মারলাম, আরেকটা নিলাম, নেম থ্রি নিয়ে এখন জাস্ট কি করব, প্রিন্ট ফাংশনটাকে কল দিয়ে টাইপ দেখব যে আসলে এটা হচ্ছে কি হয়েছে কিনা, যে আমার স্ট্রিং এ কনভার্ট হয়েছে কিনা। দেখো যে ক্লাস str মানে স্ট্রিং। তো এই ছিল আসলে বোঝানোর বিষয়, যে আসলে আমরা হচ্ছে গিয়ে এই যে এক টাইপের ডেটা থেকে আরেক টাইপের ডেটা যে মডিফাই করার বিষয়টা, এগুলো আমরা শিখতে পারলাম। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।